যেখানে আজ সকালে জেমস্টোন বা ম্যাগনেটিক ব্রেসলেটের মতো ট্রেন্ডি উপকরণের ওপরে ভরসা রাখছে, সেখানে নদিয়ার বাবা মহেশ্বর ধামের এই ট্রেনিং আপনাকে নিয়ে যাবে এক গভীর ও প্রমাণসিদ্ধ আধ্যাত্মিক বিজ্ঞানের জগতে, যা হলো রুদ্রাক্ষ। আচ্ছা, কেন রুদ্রাক্ষ জেমস্টোন বা ব্রেসলেটের থেকে শক্তিশালী, এটা কখনো মনে করেছেন? জেমস্টোন শুধুমাত্র গ্রহের শক্তিকে ভারসাম্য দেয়, কিন্তু রুদ্রাক্ষ স্বয়ং মহাদেবের অশ্রুবিন্দু থেকে উৎপন্ন। এর ইলেকট্রোম্যাগনেটিক কম্পন আপনার শরীরকে একটি শক্তিশালী রক্ষা কবচ প্রদান করে, যা জেমস্টোন বা সাধারণ ব্রেসলেটে অসম্ভব। রুদ্রাক্ষ কেবল সৌভাগ্য আনে না, এটি শারীরিক চাপ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আপনার আভ্যন্তরীণ শক্তিকে পরিশুদ্ধ করে, যা একে একটি কমপ্লিট ওয়েলনেস টুল হিসেবে প্রতিষ্ঠিত করে। এবার চলে আসি আপনার উপার্জনের নতুন পথ হিসেবে রুদ্রাক্ষকে কেন বেছে নেবেন। তাহলে বলি, এই ট্রেনিং এর মাধ্যমে আপনি সেই দুর্লভ জ্ঞান অর্জন করবেন যা আপনাকে আসল ও নকল রুদ্রাক্ষের পার্থক্য বুঝতে শেখাবে, শুদ্ধিকরণ ও মন্ত্রের সঠিক প্রয়োগ জানাবে। ফলে আপনি একজন রুদ্রাক্ষ বিশেষজ্ঞ হিসেবে বাজারের সেই বিশাল চাহিদা পূরণ করতে পারবেন, যেখানে মানুষ সঠিক রুদ্রাক্ষের জন্য নির্ভরযোগ্য উৎস খুঁজছে। তাহলে আর দেরি কেন? রুদ্রাক্ষের নিশ্চিত আধ্যাত্মিক ক্ষমতাকে আধুনিক কমার্শিয়াল স্ট্র্যাটেজির সাথে যুক্ত করে গড়ে তুলুন আপনার বিশ্বাসযোগ্য এবং লাভজনক স্পিরিচুয়াল ব্র্যান্ড, যা জেমস্টোন বা ম্যাগনেট ব্রেসলেটের বাজারকে চ্যালেঞ্জ জানাবে এবং আপনাকে দেবে স্থায়ী আর্থিক স্বাধীনতা। রানাঘাটের বাবা মহেশ্বর ধামের কথা শোনা মানেই মনে আসে এক পবিত্র ও শান্ত পরিবেশের ছবি। তবে সেখানে পৌঁছানোর পথ নিয়ে আপনার যদি কোনো মনে দ্বিধা থাকে, তবে সেই চিন্তা ঝেড়ে ফেলুন। পথটি আসলে মোটো কঠিন নয়, আর আপনার সঙ্গী যখন হবে একজন স্থানীয় ও সহায়ক অটোচালক, তখন তো পুরো যাত্রাটাই হয়ে উঠবে মজাদার। কিভাবে পৌঁছাবেন? প্রথমে আপনাকে ট্রেন ধরে রানাঘাট জংশন স্টেশনে পৌঁছাতে হবে। এটি শিয়ালদা মেন লাইন এবং লালগোলা বা গেদে লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে বাইরে এলেই দেখতে পাবেন সারি সারি অটো, টোটো এবং রিক্সা দাঁড়িয়ে আছে। এটাই হলো আপনার পরবর্তী গন্তব্যের মূল কেন্দ্র। এবার আপনি নির্ভয়ে স্থানীয় অটো চালকদের জিজ্ঞাসা করুন, দাদা ভাই, বাবা মহেশ্বর ধামে যাবেন? বা মহেশ্বর ধামের অটো কোথায় পাওয়া যায়? তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন স্টেশন থেকে সোজা আমি চলে আসলাম এই অটো স্ট্যান্ডে। আর এখান থেকে অটোগুলো যায় মন্দিরে যাওয়ার জন্য। দাদা, এখান থেকে বাবা মহেশ্বর ধাম যাব, তো ওই মানে বড় শিব মন্দির যেটা আছে, তো সেখানে যেতে গেলে আপনাদের অটো ভাড়া কেমন কত লাগে? 20 টাকা ভাড়া। আচ্ছা, তো 20 টাকা ভাড়া আপনারা জানতেই পারছেন। এখান থেকে অটো ধরলেই সোজা, কিন্তু এখান থেকে লাগবে কত, তাও 10 মিনিট 25 মিনিট লাগবে। আচ্ছা, এখান থেকে আপনারা অটো ধরে 25 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন বাবা মহেশ্বর ধামে। তাহলে চলুন ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। আপনার ভাগ্যে যদি আমার মতো একজন অটো চালক পড়েন, তবে তো আর কথাই নেই। তিনি হয়তো হেসে বলবেন, আরে মশাই, মহেশ্বর ধাম আসা একদমই কঠিন নয়, আসুন উঠে পড়ুন আমার সঙ্গে, আমি পৌঁছে দেব। একজন অভিজ্ঞ অটো চালক শুধু পথ চেনান না, পথে যেতে যেতে স্থানীয় গল্প, গুজব এবং আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলির তথ্য দিয়ে আপনার একঘেয়েমি কাটিয়ে দেবেন। তিনি জানেন কোন গলি দিয়ে গেলে জ্যাম কম হবে এবং দ্রুত পৌঁছানো যাবে। রানাঘাট স্টেশন থেকে মহেশ্বর ধাম পৌঁছাতে অটোতে 30 মিনিটের মতো সময় লাগতে পারে, যা নির্ভরশীল পুরোটাই ট্রাফিকের ওপরে। অটো যখন মন্দিরের কাছাকাছি এসে থামবে, তখন তিনি হেসে বলবেন, এই নিন দাদা বা দিদি, আপনার বাবা মহেশ্বর ধাম এসে গেছে। আর কঠিন লাগলো কি? সুতরাং রানাঘাট স্টেশন থেকে অটো ধরে সরাসরি বাবা মহেশ্বর ধামে আসা একদমই কঠিন নয়, বরং এটি একটি আরামদায়ক এবং স্থানীয় অভিজ্ঞতার ভরপুর যাত্রা।
সো বন্ধুরা, আমি অলরেডি চলে এসেছি এখন রেজিস্টার সেকশনে। আমি দাদার সাথে কিছুক্ষণ ধরে কথাবার্তা বলে নেবো এবং জেনে নেবো ডিটেলটা। দাদা নমস্কার। এতক্ষণ ধরে দেখছিলাম সবার মানে নাম ফার্ম ঠিকানা ঠিকানা আপনি লিখছিলেন, তো এটা ডিটেলটা একটুখানি বলুন। আমি জানতে চাইছি কতটা অথেন্টিক মানে এই সার্টিফিকেটটা যে আছে, কিভাবে কি প্রসেসটা করে একদম শুরু থেকে। তো কাইন্ডলি একটু দেখান আমাদেরকে এবং সাথে করে বলে দিন। আমাদের কোর্সের যে যেটা করা হয় তার জন্য রেজিস্ট্রেশন করতে গেলে 2 কপি ছবি লাগে, আর আপনার যে কোনো একটা আইডি প্রুফ দরকার হয়। আচ্ছা, সেটা আপনার ভোটার আইডি হতে পারে কিংবা আধার কার্ডের আইডি হতে পারে, এগুলো একটা আইডি দরকার হয়। তো 2 কপি ছবি যেটা একটা আমাদের রেজিস্ট্রেশন ইয়েতে লাগে, আপনার করার জন্য লাগে, আর একটা সার্টিফিকেট জন্য এটা ইস্যু করতে হয়। আচ্ছা, একবার একটু দেখিয়ে নিই বন্ধুদেরকে। দেখিনি এখানে আপনার সমস্ত ডিটেল গুলো থাকে, হ্যাঁ, এখানে সব মোরলেস detail গুলো। ছবি সহ। হ্যাঁ, আর এই ছবি যথারীতি আপনারা কি 2 কপি করে নেন, তাই তো? 2 কপি, একটা হচ্ছে আপনার এই রেজিস্ট্রেশনের জন্য একটা লাগে, হুম আর হুম। সার্টিফিকেটের জন্য একটা দরকার হয়। এই জন্য 2 আচ্ছা। ছবি আমাদের দরকার হয়। দুটো ছবি তখন দরকার পড়ে। ওকে, তো বন্ধুরা তারা দেখে নিতে পারছেন সমস্ত ডিটেলস গুলো। এই যে এটা হচ্ছে রেজিস্টার বুক, এখানে উনি সমস্ত ডিটেল গুলো প্রত্যেকটা ইসেরই এখানে নিয়ে থাকেন। আচ্ছা, তো এবার আলটিমেট জানতে চাইবো যে এখানে যে ইয়ে আছে তাতে আপনারা কন্ট্যাক্ট নাম্বার যখন করবে কেউ, তখন সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারটা কি থাকবে এবং সাথে করে তখন ইন ডিটেলটা ওনাদেরকে আপনি জানিয়ে দেবেন যারা আসবেন এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ট্রেনিং কন্ট্যাক্ট নাম্বার নিতে। দেওয়া থাকে, যেটা ফেসবুকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। যেটা রয়েছে 8250354415, যেটা আচ্ছা সেটা রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা যাবে সরাসরি। আর আমাদের স্যারের সঙ্গে কথা বলে একটা অন্য নম্বর রয়েছে, সেটার সঙ্গে কথা বলা যাবে। আচ্ছা তো এটাকে নকল বা এটাতে আমরা ডায়াল করলে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং ডিটেলটা আমরা জানিয়ে দেবো। পুরোটাই ডিটেল জানি। আর হ্যাঁ, সময়টা মানে হ্যাঁ, আপনাদেরকে সময়টা কল এটা করার কিন্তু আমাদের টাইমিংটা। একটু চেঞ্জ হয় কখনো কখনো। আচ্ছা বেশিরভাগ সময় রবিবারটাই করতে হয়, কিন্তু মাসে হয়তো কখনো একটা কিংবা দুটো আমরা এই কোচিংটা করতে পারি আর কি। ওকে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর বাকি ডিটেলটা এবার আস্তে আস্তে ভিডিওর মধ্যে বন্ধুদের দিতে যাবো। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। মৃণালকান্তি বিশ্বাস। কি নাম? মৃণালকান্তি বিশ্বাস। মৃণালকান্তি বিশ্বাস। ধন্যবাদ দাদা। নমস্কার লালন বাবু, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই। তো আরো একবার বাবা মহেশ্বর দেবের টানে আজকে আমার আসা রানাঘাটের। তো সেক্ষেত্রে আপনাকে আমার পরিবারে সকল সদস্যকে নিয়ে আপনাকে আরো একবার স্বাগত, ধন্যবাদ মানে আমাকে সময়টা দেওয়ার জন্য। তবে আজ আমি এসেছি বাবা মহেশ্বর ধাম মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত আরো একবার যদি একটু আমাদের বলে দিন। এর আগের ভিডিওতে আমি সমস্ত কিছু ইনফরমেশন যেহেতু তুলে ধরেছি, তো যারা নতুন কানেক্টেড হয়েছে তাদের তাদের উদ্দেশ্য যদি আরো একবার একটু জানিয়ে দিন যে আপনাদের এই ইয়েটা কোথায় আছে, মানে বাবা মহেশ্বর ধামটি মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত। এটা গ্রাম পোস্ট ঘোলা, দেবগ্রাম অঞ্চল, গাংনাপুর থানার অধীন, রানাঘাট 2 নম্বর ব্লক, নদিয়া জেলা। আচ্ছা যে যেখান থেকে আসুন না কেন, তাকে যদি রেলপথে আসেন তাহলে রানাঘাটে এসে নামতে হবে। আর রানাঘাট থেকে তার পাশেই আমাদের অটো স্ট্যান্ড আছে, সেই অটো করে আমাদের এই ধামে আসতে সময় লাগে 25 মিনিট। 20 টাকা ভাড়া নেয়, 8 মিনিট অন্তর অন্তর অটো। অসুবিধা একদম। হলে তো ফোন নম্বর থাকবে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে এখানে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। তো মানে আমার আজকে অনেক কিছু কোয়ারিও আছে সমস্ত কিছু ভিউয়ার্স এর উদ্দেশ্যে। তো আপনার যে কোর্সটি হয় সেই ব্যাপারেও আমরা একটুখানি আলোকপাত করব। এই ব্যাপারটা ডিটেলটা আমরা জানাবো বন্ধুদেরকে। আর এর উপকারিতা কি আছে, বিশেষ করে রুদ্রাক্ষের উপকারিতা কি আছে, রুদ্রাক্ষ কত মুখী, সেসব কিছু আপনি তো অনেক সুন্দরভাবে আমাদের আগের দিনেও মানে গাইড করেছেন। যদি আরো একবার এই বিষয়ের উপরই একটু আলোকপাত করে দিন, যারা মানে এখনো পর্যন্ত জানেন না ব্যাপারটা নিয়ে। আপনারা শুনেছেন যে জেমস্টোনের প্রেডিকশন হয়, একদম তাই না? বিভিন্ন জ্যোতিষীদের কাছে মানুষ বিভিন্ন সমস্যার জন্য যাচ্ছেন এবং তারা প্রেডিকশন করে দিচ্ছেন যে কোন জেমস্টোন লাগবেন। কিন্তু এখনো পর্যন্ত দেখুন জগতে কোথাও এটা আবিষ্কারই হয়নি যে রুদ্রাক্ষের প্রেডিকশন হতে পারে। রুদ্রাক্ষ আন্দাজে পড়ছেন মানুষ, যে যেটা বলছে সে সেটা পড়ে নিচ্ছেন, একাধিক রুদ্রাক্ষ পড়ছেন, এটা কখনোই ঠিক নয়। এর একটা প্রেডিকশন করে নিয়ে পড়া উচিত, যেটা আমাদের এখানে সারা বিশ্বের মধ্যে এক এবং অদ্বিতীয় রুদ্রাক্ষ প্রেডিকশন ইনস্টিটিউট। এখানে আমরা রুদ্রাক্ষ প্রেডিকশন করানো যে কোর্সটা সেটা শেখাই। বিভিন্ন জায়গার মানুষ তারা আসছেন, শিখছেন, জানছেন এবং প্রেডিকশনের কাজগুলো শিখে তারা স্বনির্ভর হচ্ছেন। আচ্ছা, তো আমি সেইটাই মানে আপনাকে জানতে চাইছিলাম যে অলরেডি রুদ্রাক্ষ কিভাবে মানুষের আর্থিক, শারীরিক এবং অন্যান্য সমস্যা দূর করে ভাগ্য দিতে পারে। তো সেটা আপনি অলরেডি আমাদের ধরিয়ে দিলেন। তো এই যে আপনার যে আছে না যে ভাগ্য যেটাকে মানে নির্ধারিত করা, রুদ্রাক্ষ কি কোনোভাবে মানে আমরা সিলেক্ট করি না, রুদ্রাক্ষ আমাদেরকে সিলেক্ট করে? না না না, দেখুন ভাগ্য পরিবর্তন আমরা করতে পারি না, ভাগ্য তো বিধাতার ব্যাপার। অবশ্যই। কিন্তু ভাগ্যের এই পরিবর্তনের মাঝে কিছু কিছু সমস্যা চলে আসে, তার কিছু প্রোটেকশন নিতে হয়। হ্যাঁ। এবং সেই সময় দেখবেন প্রোটেকশনটা নিলে, ধরুন কারোর কোনো অসুস্থতার মধ্যে পড়েছেন, তখন তো তিনি ডাক্তারবাবুর কাছে যাবেন,
গেলে তো তাকে কি রোগ হয়েছে সেটা নির্বাচন করে তাকে ওষুধ দিলে সে সুস্থ হবেন। অবশ্যই তাই। এমন কিছু সমস্যা থাকে যেগুলি ডাক্তারবাবুদের কাছে গেলে তার সমাধান মেলে না। এটাকে ভৌত সমস্যা আমরা বলি, ঈশ্বর প্রদত্ত সমস্যা, কর্মফলের সমস্যা। সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হয়, করলে তাকে কিন্তু সুস্থ রাস্তায় বা তার ভবিষ্যতের যা ঘটতে পারে সেগুলি কিন্তু সেইখান থেকে তাকে কিছুটা সুস্থভাবে মানে বাঁচার রাস্তা কিন্তু নির্বাচন করা যায়। আমি এটাই মানে আপনাকে অলরেডি জিজ্ঞাসা করতাম যে সঠিক নির্বাচন পদ্ধতি কি হওয়া উচিত। একদম। আর আরেকটা জিনিস যেটা অলরেডি আগের বার আমরা জেনেছিলাম, খুব সুন্দর আপনাদের একটা ছক আছে। একদম। এই ছকটার বিষয়ে যদি একটুখানি আলোকপাত করে দেন, কারণ এখন কি হয় মার্কেটে প্রচুর আসল নকলের ব্যাপার থাকে। অনেকেই মানে চেম্বার খুলে হোক, একটা সিট নিয়ে হোক, অনেকে বসে গিয়ে তারা বিভিন্নভাবে বোঝায় এবং মানুষকে মানে মিসগাইড করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যান আপনারা জানেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনি একটুখানি এই ছকের ব্যাপারটা একটু বলে দেন, এই ছকের ব্যাপারটা মূলত কি? রুদ্রাক্ষের প্রেডিকশন ছক যেটা, এটা আমরা বাবার আশীর্বাদী ছক বলছি এটাকে, কারণ এটা জগতে কারো কাছে নেই এবং বিশেষ করে আমাকেও কিন্তু কেউ শেখাননি। আচ্ছা, তাহলে আমি কোথায় পেলাম, এটা মানুষের একটা প্রশ্ন থাকে। আমি মনে করি যে বাবার কোনো কৃপা, বাবার কোনো অলৌকিক কোনো একটা ইচ্ছা, সেটাই কিন্তু তার আশীর্বাদ ফলস্বরূপ এই ছকটা আমরা প্রাপ্ত হয়েছে আমাদের কাছে। বাবাই আমাদের দিয়েছেন, বাবাই আমাদের শিখিয়েছেন। এখানে 18টা প্রশ্ন আছে এবং এই ছকে কিন্তু 294টা ঘর আছে, শুধু টিক দিতে হয়। আর 18টা প্রশ্ন করলে কোনো ব্যক্তির ভেতর থেকে যে প্রশ্নের উত্তরগুলি বেরিয়ে আসে সেগুলি যখন ওই ছকে ফেলা হয় তখন ছকই কিন্তু বলে দেয় যে কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে। আচ্ছা, অর্থাৎ এটা ঈশ্বরই বলে দিচ্ছেন। যেহেতু ছকটা ঈশ্বর প্রদত্ত, তাহলে ওই নির্বাচিত যে রুদ্রাক্ষ সেটাও ঈশ্বর প্রদত্ত আমরা মনে করি, এবং তাতে তার সামগ্রিক সাফল্য 100% কার্যকারী। 100% সেক্ষেত্রে হয় অবশ্যই। মানে এটা আরেকটা জিনিস আপনি আগের দিন বলেছিলেন, খুব সুন্দর লেগেছিল, যে রুদ্রাক্ষ কোনোভাবে ক্ষতি করে না। না না না, বাবার আশীর্বাদ আছে, জেমস্টোনে হয়, অভিশাপ বলে কিছু নেই। জেমস্টোনে হতে পারে, জেমস্টোনে হতে পারে যে এক্স্যাক্টলি না নিলে অনেকের ক্ষতি হয়, অনেকের মানে হিতের বিপরীত হয়ে যায়, হতে পারে। তারপরে রুদ্রাক্ষ দেখুন আঙুলে যখন পরা হয়, তাই না? হ্যাঁ, তাহলে সেই রুদ্রাক্ষ না, সরি, স্টোন, মানে স্টোন তো পড়ে হয়, তখন ওটা দিয়ে আমরা ভাত চটকে চটকে খাচ্ছি। অবশ্যই দীর্ঘদিন ওর মধ্যে তো সেটা নোংরা জমতে পারে, বা ওটা কোনো সময় ওয়াশ এরকম কোনো ব্যাপার আমি কাউকে দেখি না। সেক্ষেত্রে কিন্তু তার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, একাধিক স্টোনের রিয়াকশন থাকতে পারে। কিন্তু রুদ্রাক্ষের তো এই ব্যাপারটা নেই। রুদ্রাক্ষ তো আঙুলে পড়ছে না, সেটা তো গলায়, মস্তকে সর্বোত্তম জায়গা, তারপরে গলায়, তারপরে কিন্তু বাহুতে পড়তে হয়। সেক্ষেত্রে তার শরীরের মধ্যে চলে যাচ্ছে, এমন কোনো বিষয় আসছে না। ইভেনচুয়ালি মানে এইগুলো পড়ার পদ্ধতিও সঠিক উপায় কেউ বলে না। না, আমাদের ক্ষেত্রে এই জায়গাটা পাবে, কিভাবে পড়তে হবে, কোন টাইমে পড়তে হবে, কোন সূত্র দিয়ে পড়তে হবে, কি তার প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র, এটা আমাদের কোর্সের বিষয়। কোর্সে আমরা এগুলো ডিটেইলস শিখিয়ে দিই। আচ্ছা, এই কোর্সের বিষয় যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি একটু জানতে চাইছিলাম, রুদ্রাক্ষ জ্ঞান কোর্সে মানে এই যে আপনি যে নলেজটা আপনি শেয়ার করছেন, এই কোর্সের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশিক্ষণের সময়কালটা কত হয়? এটা আমাদের একদিনেরই কোর্স, 4 ঘন্টা মতো সময় লাগছে। 4 hours? হ্যাঁ, 4 ঘন্টা মতো সময় লাগছে। আমাদের ছকটা বিশেষ করে শেখানো হচ্ছে, আর আমরা তাকে জেরক্সের একটা সেট আমরা দিয়ে দিচ্ছি 47 পেজের। ওর ভেতরে আমাদের টোটাল জিনিসটা গাইড দেওয়া আছে, ওটা বাড়ি গিয়ে দেখে নিতে পাচ্ছেন। আমরা এখানে বসেও কিছুটা তাকে সহযোগিতা করে দিচ্ছি। ইভেন তার উপরে যারা আপনারা রীতিমতো এটা করতে যাচ্ছেন তারা অবশ্যই তাহলে আপনাকে ফোনেও পেয়ে যাবেন। একদম, ফোনে পেয়ে যাবেন। বিশেষ করে এটা যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা আসছেন, আমরা তো তাদেরকে সবার আগে বলবো যে আপনারা যদি কোনো কর্ম করতে চান, এটা নিয়ে স্বনির্ভর হতে চান, তাহলে এর মতো ভালো সুযোগ মানে বিনা পয়সাই বলতে পারেন। ট্রেনিং এর জন্য একটা দক্ষিণা প্রদান করতে হয়, বাকি যদি সে রুদ্রাক্ষ নিয়ে কাজ করতে যায় তাকে সামান্য পুঁজি লাগতেও পারে, আবার একদম বিনা পুঁজিতেও সে কিন্তু তার মতো চেম্বার করে এই রুদ্রাক্ষ নিয়ে কাজ করে সে যথেষ্ট অর্থ রোজগার করতে পারবেন সৎভাবে, সৎ পথে, ধর্মকে সামনে রেখে, এবং ধর্মের যে রাস্তা সত্যির সঙ্গে থেকে, হ্যাঁ, সততার সঙ্গে থেকে। আচ্ছা, আরেকটা জিনিস মানে আমার এটা নেক্সট প্রশ্ন আপনাকে করবো বলে ভেবে রেখেছিলাম আমি, সেটা হচ্ছে কি যে প্রশিক্ষণ নিয়ে যে আপনি এতক্ষণ ধরে যেগুলো বললেন, মানে একজন ব্যক্তি কিভাবে রুদ্রাক্ষের মাধ্যমে রোজগার বা স্বনির্ভর হতে পারে? হ্যাঁ, দেখুন, রুদ্রাক্ষ তো মানুষ তো বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। তারা তো জ্যোতিষের কাছে হোক, তান্ত্রিকের কাছে হোক, বিভিন্ন কবিরাজের কাছে হোক, সেখানে তো যাচ্ছেন। বিভিন্ন বাবা থান ধাম, কোন একটা মানে মানে ভর টর এরকম জায়গায় কিন্তু মানুষ ছুটছেন, দেখছি, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু এই রুদ্রাক্ষের বিষয়টা, প্রেডিকশনটা যদি মানুষ জানতে পারেন, যে রুদ্রাক্ষ প্রেডিকশন করে গণনা করে ধারণ করলে 100% এর থেকে মুক্তি পাওয়া যায় বা সফলতা আসতে পারে, তাহলে কিন্তু মানুষ ওই যে ব্যক্তিটা রুদ্রাক্ষর প্রেডিকশন কোর্স করবেন তার কাছে মানুষ আসবেন, সে তো একটা দক্ষিণা নেবেন, প্রণামী নেবেন, তাহলে সেটা একটা রোজগারের জায়গা তৈরি হবে। আবার রুদ্রাক্ষ যদি তাকে দেওয়া যেতে পারে, সেখান থেকে তার একটা প্রণামী বা দক্ষিণা উনি সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে সৎ পথের থেকে
স্বরোজগারী হওয়ার। স্বরোজগারী হওয়ার, একদমই তাই। মানে ইভেন এটা করে অনেকে অলরেডি হয়েছেন, হ্যাঁ, উপকার অনেকেই পেয়েছেন, এবং অনেকেই যারা যারা পেয়েছেন। পেয়েছেন তারা অলরেডি অনেকের মানে উপকারও কাজে এসেছেন। একদম একদম একদম। তো আমার লাস্ট বার যখন আসা হয়েছিল এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, এবং তার সাথে অলরেডি আমি কানেক্টেড ছিলাম। তো পুজোর পরে আমার যখন তার সাথে কথা হয়, তিনি সত্যি মানে যা উপকার পেয়েছেন, যা বেনিফিট পেয়েছেন, উনি এখন সামনে থাকলে হয়তো ওনার এই ভিডিওটা আমি তুলে ধরতে পারতাম সকলের সামনে। এটা সত্যি ঘটনা, এটা সত্যি উপকারী, এবং এর জন্য অনেকে উপকার পেয়ে যে উপার্জনের ক্ষমতা যারা মানে এক্সপেন্ড করে দিয়েছেন, এটা তার জন্য আপনাকে হ্যাটস অফ, তার জন্য ধন্যবাদ আপনাকে। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটাকে বাবাকে ধন্যবাদ দিতে হবে, কারণ বাবা এই জিনিসটা ওনার কাছে লুকিয়ে রেখেছেন যে একটা রুদ্রাক্ষ পড়তে হবে, সেই পদ্ধতিটা কিন্তু আজ পর্যন্ত কোথাও মানে এটা কি বলবো, এটা আবিষ্কারই হয়নি। উনি ওনার কাছে রেখে দিয়েছিলেন, সেটা যে উনি আমাদের আজকে দান করলেন, আমরা তাকে যারা ভালোবাসি সেই জিনিসটা আরো কিছু মানুষ জানতে পারছেন, এই জন্য বাবাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য মানে কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানাই। এছাড়া তো আমাদের কোনো উপায় ছিল না, এবং এমনও ঘটনা ঘটেছে যে একাধিক মানে 10টা আঙুলেই তার স্টোন করা, আচ্ছা, প্রায় 6-7 লক্ষ টাকার। কোনো কাজ হয়তো হয়নি, 13-14 বছর ধরে এই ব্যাপারে উনি ভুগছেন। আমাদের এখানে একটা প্রেডিকশন করে নিয়ে তাকে একটা রুদ্রাক্ষ সাজেশন করে দেওয়া হয়, সেটা পড়ার পরে কিন্তু প্রায় 1 সপ্তাহ 10 দিন পরেই ফোন করেছেন, করে মানে মিরাকেল ঘটে গেছে তার জীবনে। তাই একদম। তো মানে আমি তো মানে এটা সত্যি মানে খুব এরকম ভালো লাগলো অনেক শুনতে। ফোন আসে, মানে সেই জায়গাগুলো যে সন্তানের ব্যাপারে মানে রুদ্রাক্ষ প্রেডিকশন করে, রুদ্রাক্ষ নির্দিষ্ট নিয়মে ধারণ করে বাবার আশীর্বাদ কৃপা হয়েছে, তার সন্তান হয়তো দীর্ঘদিন যাবত তার সন্তানের জায়গাটা হয়তো ছিল না, বাবা হয়তো কোনো কারণে তার অভিশাপ দিয়ে রেখেছিলেন, সেটা কিন্তু তার আশীর্বাদে রূপান্তরিত হয়েছে, সন্তান প্রাপ্তি হয়েছে, কর্মপ্রাপ্তি। এই জিনিসগুলো কিন্তু রুদ্রাক্ষ সঠিকভাবে ধারণ করলে যে ভৌত সমস্যাগুলি, গ্রহগত সমস্যাগুলি মানুষের জীবনটাকে নষ্ট করে রাখে, আটকে রাখে, সেই জায়গাটা যদি খুলে যায়, মানে ব্লকেজ বলতে পারেন, সেই জায়গাটা যদি খুলে যায় তাহলে তার কিন্তু সব দিক থেকে তার দেখবেন যে একটা আমূল পরিবর্তন করতে পারে, এবং ঘটছে। সত্যি বলতে দেখুন, মানে যারা উপার্জনের জন্য ভাবছেন তারা প্রথমেই ভাববেন এটা ব্যবসার দিক থেকে, তবে আমি বলবো এটা ব্যবসা নয়, এটা আত্মার আত্মীয়তা, এটা আন্তরিকতা, সবকিছু মিলে। তবে তাও যারা মানে ক্যাপিটাল হিসেবে যারা ভাবছেন যে কত মানে পুঁজি নিয়ে বা এগুলো ভাবছেন ইয়ে করবেন, তখন সেক্ষেত্রে তাদেরকে এইটুকুনি বলবো যে আপনারা ওইভাবে এটাকে দেখবেন না, 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 ওইভাবে দেখার দরকার নেই, কারণ এখানে পুঁজির দরকার নেই, শুধুমাত্র ট্রেনিং এর জন্য একটা ফিস আমাদের মনটা দরকার, ওইটা আর মনটা, এটার প্রতি ভালোবাসা, মন, এবং এটাকে নিয়ে তার পারিপার্শ্বিক মানুষের উপকার হোক, দক্ষিণা নিয়ে বলছিলেন বেরিয়ে আসুক, এইটা কিন্তু তার ইচ্ছাটা থাকা দরকার। মানুষের মানব কল্যাণী, মানব উপকারী হওয়া দরকার আছে। এই মানুষগুলো আসুক, তারা নিজের জন্য জানার জন্য তারা আসতে পারেন, ট্রেনিংটা নিতে পারেন, কর্মের জন্য নিতে পারেন, এই ব্যাপারে বা এই জিনিসটা আমি জেনে আসি, নতুন একটা জিনিস, সেটার জন্য আসতে পারেন, ভালো জিনিস তো। তবে আরো একটা জিনিস আমি এটা বন্ধুদেরকে মানে শুধুমাত্র বন্ধুদের উদ্দেশ্যেই বলবো, যে আজকে যদি আপনি এটাকে যদি ব্যবসার খাতিরে যদি করতেন সাপোজ, তাহলে সেক্ষেত্রে এত লোকের ভিড় সবসময় হতো না। আজকে আমি দেখাচ্ছি যতগুলো এসেছেন, এবং দূর থেকে এসেছেন, কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে। তো আমি ওনার সাথেও কথাবার্তা বলবো। ওনার এখন কোর্স যেহেতু এখন চলছে, আন্দামান, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং আমাদের ঝাড়খণ্ড থেকেও এসেছেন, দিল্লি থেকে শিখেছেন, এসে এখানে থেকে মানে তাকে যে আসা যাওয়ার তো অনেক টাইম লাগবে, সেই জায়গাটা নিশ্চয়ই তাদের ভালো লেগেছে যে এরকম একটা জিনিস আমরা এখনো জানতে পারিনি, আসলে নেই তো জানবেন কি করে। সেটা যখন এরকম পাওয়া গেছে, তাহলে সেটা মানুষকে আমরা জানানোর চেষ্টা করছি, যারা মানে এটা জানতে চাইছেন তাদেরকে আমরা সবসময় স্বাগত জানাচ্ছি, আসুক। একটু সময় নষ্ট করে একটা দিনের তো ব্যাপার, ভালো একটা জিনিস জানুক, সেইটার বিনিময়ে যদি তার এবং তার পারিপার্শ্বিক মানুষের যদি উপকারে আসে, আশীর্বাদ কৃপা হয়। আর এত সুন্দর জিনিস রুদ্রাক্ষ, মানে আদি জিনিস কিন্তু এটা খুবই আদি জেমস্টোন, তারপরে এই যে গাছের শিকড় টুকুর যেগুলি যা বলুন, এগুলো কিন্তু পরে তৈরি হয়েছে, কিন্তু আদি তো রুদ্রাক্ষ, শিবের অঙ্গ, হ্যাঁ, শিবাংশ। তারপরে বহু মুনি ঋষিরা তারা তো এই রুদ্রাক্ষ ধারণ করেই সুস্থভাবে জীবনযাপন করেছেন, দীর্ঘজীবী হয়েছেন। রুদ্রাক্ষ ভেজানো জল সেবন, রুদ্রাক্ষ ধারণ, রুদ্রাক্ষ দিয়ে কি করে বাস্তু সমস্যা সমাধান করা যায়, রুদ্রাক্ষ জল সেবন করে কি করে নিজে সুস্থ থাকা যায়, এই যে বিষয় রুদ্রাক্ষ থেরাপি আছে, সেগুলি সব আমাদের কোর্সের বিষয় কিন্তু। আচ্ছা, একদম আমরা সেগুলো প্যাকেজের মতো করে সুন্দর করে তাদের শিখিয়ে দিই, যার জন্য এতটা টাইম লেগে যাচ্ছে আমাদের। আচ্ছা, আপনি একটু আগে যেটা বলছেন যে স্বল্প দক্ষিণা, এটা দক্ষিণা বাবদ, সেটা কি কোনোভাবে আপনারা তো ফিক্স? আমি না, ওগুলো তো আমাদের বলাও ঠিক না, আমরা বলতে পারি না। হ্যাঁ, এটা ফোনে জেনে নিতে হবে, কারণ একটা জিনিস শিখলে তার একটা দক্ষিণা থাকে। আমরা সবাই মিলে বাবাকেই গুরু বলে মনে করছি, বাবার একটা গুরু দক্ষিণা তো থাকে অবশ্যই। সেই জন্য ধর্মের কাজে, ভালো কাজে যদি একটা প্রণামী, তারপরে এই বিষয়টাতে যথেষ্ট খরচ আছে, ওনারা এলেই বুঝতে পারবেন, কারণ আনুষঙ্গিক একটা জিনিস চালাতে গেলে একটা খরচের ব্যাপার থাকে। হ্যাঁ, সেই জায়গাটা তারা যারা বুঝবেন তাদের আর বলার কিছু নেই।
তাদেরকে এটা তো মানে বুঝিয়ে বলার মতো জায়গা থাকবে না। সামান্য একটা দক্ষিণা যখন, সেই জায়গাটা একটা লাঞ্চের ব্যবস্থা থাকে, একটা ট্রেনিং ম্যাটেরিয়াল, ট্রেনিং ফাইল, এইগুলো আসবো আমি, রেজিস্টার থাকবেন, যারা রান্না বান্না করবেন, আনুষঙ্গিক অনেক লোকের সঙ্গে যুক্ত থাকেন। আমি এটা দেখলাম আজকে অলরেডি, মানে যিনি আছেন আপনার এখানে রেজিস্টারে, যেখানে সবাই অ্যাপয়েন্টমেন্ট তারা তো করেছেন, কাজ ওনার করছেন, সাথে কথা তাদেরও বললাম। একটা পরিশ্রম, তার একটা পারিশ্রমিকের প্রয়োজন, সেগুলো আপনারা সবাই সহযোগিতা করবেন, তাহলে জিনিসটাকে নিয়ে আমরা অনেক দূর এগোতে পারবো। অলরেডি অনেকদিন ধরে এই ট্রেনিংটা কিন্তু চলছে, অনেক মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা, আপনারা রেজিস্টার দেখলেই বুঝতে পারবেন, বহু দূর দূরের মানুষ রয়েছেন যারা এখন এটা জানেননি, বা আপনাদের মাধ্যমে যারা জানতে পারবেন আপনি তাদেরকে আমরা একটুখানি যদি অনুরোধ একটু করে দেবো আলোকপাত করেন, আপনি যদি এই ব্যাপারটা নিয়ে আরো একবার আলোকপাত করেন, কারণ অনেকে এই ব্যাপারটা নিয়ে সত্যিকারই ভাবছে যে এটা কিভাবে পসিবল, কিভাবে সম্ভব। আমরা যারা মানে জেমস্টোন যারা পড়ে থেকে এসেছি, বা আমার হাতে এখন সে অত কিছু নেই, বাট এখন যত জানছি, এর আগের বার যখন এসেছিলাম বাবাকে যতটা আমি পরিমাণে জেনেছি, তার সাথে অনেক অনেক গুণ আপনার জন্য হাত ধরে, আপনারই হাত ধরে আমি জানতে পেরেছি। মানে সত্যি ধন্যবাদ আপনাকে। আমাদের যে আধ্যাত্মিক লাইনটা আপনি যে সুন্দর করে কানেক্ট করে দিচ্ছেন, তার জন্য অশেষ ধন্যবাদ দারুণবাবু। আর একটা জিনিস আমি যেটা একটুখানি ফোকাস রাখতে চাইছি, যে আপনাদের এই ট্রেনিংটার বিষয়টা নিয়ে, এই ট্রেনিংটার বিষয়ে আর একটুখানি বলুন, কারণ অলরেডি অনেকেই জানতে চাইছেন এই ব্যাপারটা নিয়ে। দেখুন, যেহেতু এটা একটা আশীর্বাদী একটা প্রেডিকশন কোর্স আমরা বাবার কাছ থেকে পেয়েছি, এটা বারবার আমরা বলছি, কারণ ওর যে থিওরি যে জিনিসটা 47 পেজের যে ব্যাপারটা, ওটাও বাবার এই সামনে বসে লিখিত। তাহলে পেনটা হয়তো আমার হাতে, হাত যদি মনে করি যে সবই বাবার, তাহলে বাবাই আমাদের এই হাত দিয়ে লিখিয়েছেন। অবশ্যই অস্বাভাবিক কিছু জিনিস, মানে ওটা না যারা পড়ছেন তারা মানে এমন ভাবে তারা ওইটা নিয়ে পরে ফোন করে জানাচ্ছেন যে অনেক নতুন কিছু জিনিস জানতে পারছি ওর মধ্যে। সেটা জানুন, জানার জন্য আশা আমরা সবাইকে আহ্বান করছি। আর এই প্রেডিকশন ছক যারা রুদ্রাক্ষ অলরেডি পড়ে আছেন, যারা রুদ্রাক্ষ পড়বেন বলে মন স্থির করেছেন, তারা এই প্রেডিকশন জিনিসটা জানুন, জেনে নিয়ে নিজের প্রেডিকশন নিজে শিখে নিয়ে তারপরে নির্দিষ্ট রুদ্রাক্ষটি জেনে তারপরে আপনারা ধারণ করুন। এই জন্য কোর্সের ব্যাপারে আমরা সবাইকে আহ্বান করবো। তারপরে তো এর সঙ্গে স্বনির্ভরতার ব্যাপারটা বারবার বলছি, যেটা স্বনির্ভরতার জায়গায় রয়েছে, এটা বিরাট জায়গা। আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট দিচ্ছি। সেটা নিয়ে তারা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, সার্টিফিকেট তো দেখুন, অনেকেই প্রথম দিক থেকেই বলে আসছেন যে সার্টিফিকেট হলে আমরা যদি কোনো চেম্বার করি, বা আমরা যদি কাউকে প্রেসক্রিপশন করে দিই, প্রেডিকশন করে দিই, প্রেডিকশন মানে প্রেসক্রিপশন করা যে কাগজটা, সেটা তো যিনি আসবেন তাকে তো তার হাতে দিতে হবে। তাহলে সেখানে একটা রেজিস্ট্রেশন নম্বর ওই ব্যক্তি না থাকলে তার ক্ষেত্রে ওইটা সঠিক হচ্ছে না। তাহলে একটা স্ট্যাম্প ব্যবহার করবেন প্রেডিক্টর হিসাবে। যিনি ট্রেনিং নেবেন তিনি কিন্তু রুদ্রাক্ষ প্রেডিক্টর হিসেবে পরিচিতি পাবেন, রুদ্রাক্ষ বিশারদ বা রুদ্রাক্ষ প্রেডিক্টর। তাহলে তার একটা স্ট্যাম্প দরকার, তার একটা নিজস্ব প্যাড দরকার, সেগুলি করতে গেলে রেজিস্ট্রেশন নম্বর দরকার। সেই জন্য আমাদের সার্টিফিকেট দিতে হচ্ছে, এবং সেই সার্টিফিকেট নিয়ে উনি হ্যান্ডবিল, ব্যানার, প্যাড, স্ট্যাম্প, এবং তার নিজের চেম্বার যিনি করবেন সেই চেম্বারেরও যে ব্যানারটা, সেটাও কিন্তু উনি নিজের মতো করে করে নিতে পারবেন। এখানে অবৈধ কোনো জিনিস নয়, এটা মানে কোনো খারাপ কোনো জিনিস নয়, খারাপ উদ্দেশ্য উনি এই জিনিসটা নিয়ে এগোচ্ছেন না, সেই জন্য এটার সাথে কোনো বিতর্ক নেই, এটা নিয়ে কোনো আইনি ঝামেলা কিছু নেই। মানে এটাই অনেকেই জানতে চায় যে আইনি যে সমস্ত মানে এই বাধা বিপত্তিগুলো থাকে, কারণ দেখুন অনেকেই না এই জায়গাগুলোকে বিশ্বাস করতে পারছে না, কারণ শুধুমাত্র এই যে আপনার এখন যে সমস্ত হাতে বালা ফালা পড়ছে এখন অনেকে, তো সেইগুলো অনেকে রীতিমতো বিশ্বাস করে যায়। পাইরেটে নাকি প্রচুর অর্থ, প্রচুর। শুধুমাত্র পাইরেটে অর্থটা করলে হবে না, মানসিকটাও দেখতে হবে। মানসিক শান্তি না পেলে অর্থ নিয়ে কোনো কাজ নয়। তো সেক্ষেত্রেও আপনি একটুখানি বলে দিন যে এই যে যারা যে পাইরেট নিয়ে ভাবছেন, মানে বোকা সোনা যেটাকে বলে, তো সেক্ষেত্রে আপনার এই রুদ্রাক্ষের সাথে কতটা পার্থক্য? না না, রুদ্রাক্ষের সঙ্গে ওগুলো তুলনা করতে যাবোই না আমরা। আচ্ছা, কারণ একটা কথাই শুধু বলবো, রুদ্রাক্ষ প্রাণবন্ত বস্তু, ঈশ্বরের আশীর্বাদ, আর বাকি সব নিষ্প্রাণ জড় বস্তু। দেখবেন জেমস্টোন, তাবিজ, মাদুলি, যেটা আপনি বললেন ক্রিস্টাল বা আরো কিছু যেগুলি কবচ জাতীয় জিনিস, গাছের শেকড়টা কেটে এখানে লাগিয়ে দিচ্ছে, ওর মধ্যে প্রাণ বলে কিছু নেই। কিন্তু রুদ্রাক্ষ একটা গাছের ফল, তার বীজ, তার মধ্যে অঙ্কুর শক্তি রয়েছে, শ্বাস শক্তি রয়েছে, নতুন চারা দেওয়ার ক্ষমতা রয়েছে, ওটা তো জীবন্ত। এবং এই জগতে যত বাবার মানে ঈশ্বরের, ভগবানের যত আশীর্বাদী উপহার আছে, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আশীর্বাদী উপহার হচ্ছে রুদ্রাক্ষ। তাহলে সেই জিনিসের মধ্যে মানুষের আশীর্বাদ কৃপা হলে, সেখানে মানুষের বিভিন্ন ভৌত সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র 100% শক্তি যদি থেকে থাকে, তাহলে রুদ্রাক্ষের মধ্যেই পাওয়া যাবে। কিন্তু সেটা সঠিকভাবে জানতে হবে, প্রেডিকশন করিয়ে নিতে হবে, তারপরে ধারণ করতে বলবো আমরা। আচ্ছা, সেটাই আমাদের শেখানো হয়, এটাই আমাদের কোর্স। এটাই মানে অসাধারণ। এটা আপনাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা লেগে যাচ্ছে। 4 ঘন্টা, 12টা থেকে 4টে, 4:30 এরকম আমাদের লেগে যাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার যারা দূর থেকে আসছে তাদের থাকা বা খাওয়া কিছু কি ব্যবস্থা? না, এখানে সেরকম আশ্রমিক পরিবেশ এখনো তৈরি হয়নি। আগামী দিনে আপনাদের আশীর্বাদ থাকলে, বাবার কৃপা থাকলে অবশ্যই হবে।
আপাতত রানাঘাট স্টেশনের পাশে ওখানে লজ থাকে, ওখানে আমরা বলে থাকার ব্যবস্থাটা আছে, যদি আর কেউ খাওয়ার যাওয়ার সময় বা ব্যবস্থা? আসার আগের দিন যদি এসে থাকতে চান তাহলে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে আমাদের ওই দিন ট্রেনিং এর দিন মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা থাকে। মধ্যাহ্ন ভোজনের অবস্থা, এটা খুব অসাধারণ রেখেছেন, কারণ অনেকেই দূর দূর থেকে আসছেন। তো অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। যেটা আরো বেশি করে দরকার সেটা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। হ্যাঁ, 8918572146। আর সময়কাল কি থাকবে আপনাকে ফোন যে করে? কোনো সময় ফোন করুক অথবা ভয়েস মেসেজ করে দিক, এটা তো হোয়াটসঅ্যাপ রয়েছে, ভয়েস মেসেজ করলে আমাদের ক্ষেত্রে আমাদের সুবিধা মতো মানে এটাতে আপনার হোয়াটসঅ্যাপও আছে? হ্যাঁ, উত্তর দিতে সুবিধা। আরো দুটো নম্বর থাকবে স্ক্রিনে, সেই দুটো নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। অবশ্যই অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আরেকবার প্লিজ বলে দেবেন যে এই যে আপনার রানাঘাট স্টেশন থেকে নেমে রানাঘাট স্টেশন থেকে নেমেই সব থেকে বড় যে ওভারব্রিজ, সেই ব্রিজে উঠে পূর্ব দিকে আসতে হবে। অর্থাৎ যদি 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম থাকবে ওর উপর দিয়ে ওভারব্রিজটা চলে এসছে, এসে একদম উল্টো পাশে ব্রিজ থেকে নিচে নামতে হবে। পাকা রাস্তা বাঁধবে, সেই রাস্তা দিয়ে বাদিকে 3-4 মিনিট হাঁটলে অটো স্ট্যান্ড পাওয়া যাবে। ওটা আইডব্লিউ গেট বলে। আইডব্লিউ গেট। হ্যাঁ, ওখান থেকে বলতে হবে যে খোলা বাজারও আছে। হ্যাঁ, ওখান থেকে বলতে হবে যে ঘোলা যাবে কোন অটো। ওখানে 3টে লাইনের অটো চলে। আচ্ছা, ঘোলার অটো বলতে হবে, ওনারা বসিয়ে দেবেন। তারপরে ড্রাইভার সাহেবকে বলতে হবে যে ঘোলা বাজারের পরে বড় শিব মন্দির বা বাবা মহেশ্বর ধামে নামিয়ে দেবেন। ওরা নামিয়ে দেবে, 25 মিনিট সময় লাগবে, 20 টাকা ভাড়া নেবে এই মুহূর্তে। আর ধামের সামনে নামিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তা দেখা যাচ্ছে, ওখানেই অটো দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, অলরেডি ওই রাস্তা দিয়ে যাচ্ছে অটো একদম। 8 মিনিট পর পর অটো, খুব ভালো অটো সার্ভিস, অসুবিধা কিছু নেই। আর সবার উদ্দেশ্যে বলবো, আমাদের এখানে যে কাজগুলি হয় সেটা হচ্ছে রুদ্রাক্ষের অনলাইন অফলাইন প্রেডিকশন কোর্স। এটা যারা দূর থেকে আসতে পারছে না তারা যোগাযোগ করবেন, বাড়িতে বসেই শিখতে পারবেন। এটা আমাদের সিস্টেম আছে, আপনাদের অনলাইনের একটা ব্যবস্থা রেখেছেন। আর যদি শুধু প্রেডিকশন কেউ করাতে চান, যে আমি আমার নিজের জন্য প্রেডিকশন করিয়ে রুদ্রাক্ষ নির্বাচনটা করে নিতে চাই, সেটা অনলাইন অফলাইনের মাধ্যমেই সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই যে ছকটা আছে, ছকটা সেটা আমরা করে দেবো আমাদের পদ্ধতিগতভাবে অনলাইনে। হ্যাঁ, সেটা ফোনে আমরা বলে দেবো কিভাবে করতে হবে। আর হচ্ছে যদি কেউ মনে করেন যে না, আমরা সঠিক রুদ্রাক্ষ দরকার, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবো। আর বারবার বলবো, আমাদের এখানে রুদ্রাক্ষের দোকান নয়, রুদ্রাক্ষের ব্যবসাদার আমরা নই। আমরা তার হয়ে রুদ্রাক্ষটা আমরা আনিয়ে বাবার আশীর্বাদ কৃপা করে, বাবার চরণ স্পর্শ করিয়ে আমরা তার কাছে রুদ্রাক্ষটা সেখানে এসেও নিতে পারেন বা বাই পোস্টেও সে নিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার রীতিমতো চার্জটা কিছুটা না, সেটা রুদ্রাক্ষের যেরকম দাম সে তো জানেন সবাই, আমরা সেটা বলে দেবো, ওগুলো ফোনের বিষয়। কিন্তু অনেকে একটা জায়গাতে ভয় পায় যে আসল নকল রুদ্রাক্ষ ভদ্রাক্ষ, ওইটা নিয়ে আমাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, আমাদের উপর ছেড়ে দিতে হবে ওইটা। কারণ উনি যখন জানতে পারছেন না, তাহলে আমাদের উপর ছেড়ে দিতে হবে। আর আমরা তো বাবার উপরে ছেড়েই তাকে সঠিক জিনিসটা দেওয়ার মানে গ্যারান্টি আমাদের পক্ষ থাকলো, তো গ্যারান্টি আমাদের পক্ষে থাকলো। অন্তত আমি বেঁচে থাকলে আমার পক্ষে সেটা আমি দিতে পারি না। লালন বাবু, তবে একটা কথা সত্যি বলবো, এই বিশ্বাস ও অবিশ্বাসের জায়গায় একটা বলছি, আমি আজকে বিশ্বাস থেকেই কিন্তু আরো একবার এসেছি। আমার আপনার ভিডিও আছে, অনেকে ভালোবাসা দিয়েছে। আমার ছোট্ট চ্যানেলে এতটা ভিউ, মানে সত্যি ভালোবাসার জোরেই এসেছে। তাই জন্য আপনাদের এবং মহেশ্বর ধামের সমস্ত মানে পরিবারকে মানে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও, মানে এটা বিশ্বাসের উপরেই আছে। আপনাকে এবং আপনার যারা ভিউয়ার্স রয়েছে সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার জানাই। ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক, এই জিনিসের সঙ্গে তারা যুক্ত হোক, এবং যাদের এটা ভালো লাগবে তারাও এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করেও পৌঁছে দিক। এবং লাস্টলি মানে এখন অলরেডি আপনার অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে, আমি দেখতে পাচ্ছি। আমি তাদের সঙ্গে একটু কথা বলে নিন। কথা আমি আর অবশ্যই আমি বলবো। আস্তে এখন ট্রেনিং এর সময় গেছে, ট্রেনিং এ একটু যাব। অবশ্যই অবশ্যই। তবে সবার একদম লাস্টলি খালি একটা জিনিস বলবো, যে আপনি ভিউয়ার্সের জন্য, এই যে যারা রুদ্রাক্ষ নিয়ে কিছুটা পরিমাণে ভাবছেন এগোবেন, তাদের জন্য লাস্টলি আপনার কিছু মানে কোনো একটা টিপস। না, আমি শুধু বলবো যে দেখুন, আমি লালন বিশ্বাস, বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার, রুদ্রাক্ষ বিশারদ এবং প্রেডিক্টর। আমাকে বিশ্বাস আমার উপর রাখতে পারেন। আপনারা যারা রুদ্রাক্ষ ধারণ করবেন বলে মনস্থির করেছেন, তাদের বলবো প্রেডিকশন করে ধারণ করুন। যারা ধারণ করে আছেন একাধিক রুদ্রাক্ষ, তারাও প্রেডিকশন করে নিন। আর যারা এই জিনিসটা জানতে চাইছেন, তারা আসুন, এসে জিনিসটা অন্তত এই বিষয়টা জানুন, জেনে মানুষের পাশে দাঁড়ান। দেখবেন বাবার আশীর্বাদ কৃপা হলে কোনো সমস্যা নয়, সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। এই অনুরোধটুকু রাখবো সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে। লালন বাবু, আমি জানতে চাইবো রীতিমতো এই মহেশ্বর ধামের, আমি অলরেডি দেখছি এখনো অনেক কাজ বাকি আছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের এই মহেশ্বর ধামে কেউ যদি মানে আর্থিক সচ্ছল ব্যক্তি যদি সেক্ষেত্রে কিছু দক্ষিণা বা কিছু যদি নিজের থেকে কিছু দিতে চায়, তখন সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আপনারা রেখেছেন, বা সে কিভাবে দেবে যদি একটু বলেন। না, এক্ষেত্রে কোনো মহৎ ব্যক্তি তার যদি এরকম কোনো ইচ্ছা থাকে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবো। তবে আমরা চাইবো যে অসম্পূর্ণ কাজগুলি রয়েছে সেগুলি ভক্তের দ্বারাই সম্পূর্ণ হবে। কোনো ভক্ত যদি সেইভাবে এগিয়ে আসেন, তাহলে তাদের দান আমরা সহৃদয় গ্রহণ করব
আর উনি যদি কোনো ব্যক্তি যদি মনে করেন যে কোনো একটা জিনিস আমি নিজে হাতে এটা রূপ দিতে চাই, পরিপূর্ণতা দিতে চাই, সেক্ষেত্রে উনি তার নিজের নামে যদি কোনো একটা স্মৃতি ফলক লাগাতে চান, সেটাও আমাদের অনুমতি থাকবে, অসুবিধার কোনো কারণ নেই। তবে চাইবো সবাই হাত বাড়িয়ে এগিয়ে আসুক। এই অসম্পূর্ণ কাজ, অনেক বড় প্ল্যানিং এখানে রয়েছে মানুষের ভালোর জন্য, ভক্তের ভালোর জন্য, এবং ঈশ্বরের জায়গাটা ঈশ্বরের মতো করে, স্বর্গের মতো করে সাজিয়ে তোলা। সেই জন্য অবশ্যই মানুষের সহযোগিতা দরকার। আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, যদি কেউ সেরকম সহৃদয় ব্যক্তি থেকে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে তার মনের ইচ্ছাটা জানাক। আমরা অবশ্যই তার মনের ইচ্ছা পূরণ করে দেওয়ার অবশ্যই আমরা চেষ্টা করব। এবং শ্বেত ফলক মানে যে স্মৃতি ফলক সেটা লাগানোর ব্যবস্থা আমাদের পক্ষ থেকে থাকবে। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের এইটুকুনি সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা দেখছেন তাদের জন্য বলছি, আপনারা যদি কোনো প্ল্যান প্রোগ্রাম করে থাকেন এখানে আসার, তাহলে তার ঠিকানাটা আমি দিয়ে রাখবো, এবং তার যে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা আমি অলরেডি স্ক্রিনে দিয়ে রাখছি। তো আপনাকে এখন ই করবো না। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি কেউ মনে করেন যে এখন এই সিএ সংক্রান্ত ব্যাপারে ধর্মীয় সার্টিফিকেটের মানুষের প্রয়োজন হচ্ছে, আচ্ছা, হিন্দুত্বের সার্টিফিকেট, যেহেতু আমাদের হিন্দু ধাম এটা, বাবা মহেশ্বর ধাম, সেক্ষেত্রে হিন্দু ধর্মীয় মানুষ যারা, তারা যদি মনে করেন যে ধর্মীয় সার্টিফিকেটের কারোর প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের বাবা মহেশ্বর ধাম থেকে ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, মানে আপনারা এই সিএ সার্টিফিকেটটা আপনারা ই করার চেষ্টা করছেন। এর জন্য ধর্মীয় সার্টিফিকেট প্রয়োজন, ধর্মীয় সার্টিফিকেট, সেটা শুধুমাত্র রিলিজিয়াস সার্টিফিকেট, যেটা রিলিজিয়াস সার্টিফিকেট, আচ্ছা আচ্ছা, সেটা আমরা ইস্যু করতে পারছি। এটা আমাদের নতুন, আমাদের সেই ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি আমরা হয়েছি। আমরা সবার জন্য এটাও জানানো থাকলো, যদি আপনার চ্যানেলের মাধ্যমে কারোর প্রয়োজন হয় তাহলে আমরা এই ধরনের সার্টিফিকেট দিই। অবশ্যই তাই। আপনি আরো একবার ক্লোজ করে রাখতে আপনার ফোন নাম্বারটা একটু 8918572146। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ভয়েস কলও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা আমাদের মতো করে উত্তর দিয়ে দিতে থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার দাদা। নমস্কার। আপনি তো এসেছেন সেই সদূর, আমি এসেছি, হ্যাঁ, মুর্শিদাবাদের ভরতপুর, ওখান থেকে আরো 7 কিলোমিটার গ্রাম। আরে বাপ রে বাপ। তো সেখান থেকে এসেছি। তো ওখান থেকে এইখানে কানেকশনটা কেন? ওখান থেকে এখানে কানেকশনের মূল বিন্দু হলো রুদ্রাক্ষ। আচ্ছা। তো রুদ্রাক্ষের প্রেডিকশন, রুদ্রাক্ষের বিষয়ে কৌতূহল, রুদ্রাক্ষের যে গুণাগরিতা, যে উপকারিতা, এইসব বিষয়ে জানকারির জন্য একটু কৌতূহল, সেই কৌতূহলের বিষয়ই এখানে আসা। এখানে একটা সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম দেখতে পাই যে বাবা মহেশ্বর ধাম, ঘোলা বাজার, তো এখানে খুব সুন্দর যত্ন সহকারে এই রুদ্রাক্ষের ব্যাপারে, রুদ্রাক্ষ প্রেডিকশন, রুদ্রাক্ষ নিয়ে আসল নকল এবং যে 14মুখী রুদ্রাক্ষ আছে সেগুলো চেনার যে ইয়েগুলো, টিপস গুলো, সেগুলো খুব শেখানোর পদ্ধতি এখানে খুব সুন্দর। তো সেই জন্যই এই টানেই, শেখানোর টানেই ওখান থেকে এখানে। বুঝতে পেরেছি। তো আপনার যে এতক্ষণের কোর্সটা হলো, এই কোর্সের আপনি উপকার পেলেন? কোর্সের উপকার পেলাম। যাক, থ্যাংক ইউ। মানে এটাই আসল উদ্দেশ্য, যখন মানে বাবা মহেশ্বর ধামের এবং যিনি কর্ণধার আছেন লালন বিশ্বাস, হ্যাঁ লালন বিশ্বাস, ওনারও একই জিনিস, যে সবাই উপকার যাতে আসে, এবং এর দিয়ে অলরেডি অনেকে মানে উপার্জনও করছেন। তো সেক্ষেত্রে আপনার কিছু কি আপনি ভেবে রেখেছেন, আপনি আগামীতে কি করবেন এই কোর্স, আফটার কোর্স করার পরে? উপার্জন তো ঠিকই আছে, এক তো বিষয় হলো যে নিজের জানকারিটা বাড়লে উপার্জন তো হলে কোনো ক্ষতি নেই। যদি মানুষের উপকার হলো, আর উপকারের জন্য যদি আমার যদি হাত মুখে ওঠে, যদি অন্ন জোটে, ক্ষতিই বাকি আছে। মানুষকে, সমাজকে দিশা দিয়ে, মানুষকে যদি সৎ পথে চালিয়ে যদি সামান্য রোজগার হয় তো ক্ষতি কিছু নেই। সেই জন্য উপার্জন হলেও ক্ষতি কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনার একটা সুন্দর একটা আপনি বললেন আমাদেরকে, এই ভিউয়ার্সের জন্য অনেক উপকার হলো। আগামীতে যারা আসবেন তাদের জন্য আমি আপনাদের সমস্ত ইন্টারভিউগুলো নিয়ে নিলাম। আই হোপ যে ভিউয়ার্সরা খুব বেশি পরিমাণে উপকার পান। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। ভালো থাকবেন। প্রথমত নমস্কার দাদা। নমস্কার। আপনার সাথে কথা বললাম একটু আগেই, তো জানতে পারলাম আপনি সেই সদূর ডায়মন্ড হারবার থেকে আসছেন। তো ডায়মন্ড হারবার থেকে রানাঘাট তো অনেক কম দূরত্ব নয়? অনেকটাই দূরত্ব। একদম। সেই সকালবেলা আপনি বেরিয়েছেন আশা করছি। তো অ্যারাউন্ড এখানে আসার মানে যে উদ্দেশ্য ছিল আপনার, এটা সার্থক হলো? হ্যাঁ, প্রথমত যখন আমি মানে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, তো সেখান থেকে দেখে ইন্সপায়ার হই। প্রথমত আমি পেশাগতভাবে একজন স্কুলের শিক্ষক, তো সেক্ষেত্রে অন্যদিক থেকে আমি মানে বাবা মহাদেবের চরম পর্যায়ের ভক্ত। তো সেক্ষেত্রে রুদ্রাক্ষ সম্পর্কে, রুদ্রাক্ষ যেহেতু বাবা মহাদেবেরই অংশ, তাই রুদ্রাক্ষের প্রতি ভালোবাসা অন্য জায়গাতে। তো যখন সোশ্যাল মিডিয়াতে খোঁজাখুঁজি করছিলাম যে রুদ্রাক্ষ সম্পর্কে জানার জন্য, তো হঠাৎ করে এই জায়গার নাম চোখে পড়লো।
তার উপরে এখানে যে একটা দিক ভালো দিক কি আছে যে ছক কষে কষে মানে বলা যায় যে কার কতমুখী রুদ্রাক্ষের প্রয়োজন। এটা খুব ইউনিক একটা ব্যাপার, যেটা কোনো জায়গাতেই আমি এরকম শুনিনি। না না, একদম দেখিনি, যার জন্য এটা ভালো লাগলো আর সেই জন্য চলে এলাম করতে অনেক দূর থেকেই। তো এর উপরে আপনাদের সার্টিফিকেশন হবে? হ্যাঁ, সার্টিফিকেশন হবে শুনেছি। তো আপনি যে কোর্সটা এখন করলেন, হ্যাঁ, তো তার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে, অনেক কিছু অজানা জিনিস আমরা জানতে পেরেছি। যেমন মানে যদি আমরা দেখি গ্রহরত্নের যে জ্যোতিষারা চর্চা করেন, জেমস্টোন যেগুলো করেন, তো ওগুলোতে মানে ছক কষাকষির একটা ব্যাপার থাকে। তো এখানে আমরা যেটা শিখলাম, এখানে ছক কষাকষির মাধ্যমেই আমরা কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে এবং সেই রুদ্রাক্ষটা তার মানে উপকারে কাজে লাগবে। শুধু এই নয় যে মানে রুদ্রাক্ষ নিলাম, রুদ্রাক্ষ অবশ্যই ফলাফল আছে। যেটা গ্রহরত্নের ক্ষেত্রে কি দেখা যায় যে যদি আমরা ঠিকঠাক ভাবে না পাই, তার একটা ভয়ানক সাইড এফেক্ট দেখা যেতে পারে, কিন্তু রুদ্রাক্ষের সেটা হয় না। তো এটা অবশ্যই ভালো জিনিস, মানুষকে আহ্বান জানাবো, আসুন, আপনারা আসুন, এখানে এসে দেখুন। হ্যাঁ হ্যাঁ, আসুন, খুব ভালো জায়গা। আর এখানে যিনি আমাদের শিক্ষক আছেন খুবই ভালো মানুষ। হ্যাঁ, খুবই ভালো মানুষ আছেন, খুব হাতে কলমে বসিয়ে শেখান, কারো কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ। আশা করছি আগামীতে আপনার সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ, অবশ্যই। আবার আপনাদের ফিডব্যাক জানাবো। ধন্যবাদ, ধন্যবাদ। খুব ভালো লাগলো। আপনার নামটা একটু বলুন। আমার নাম সৌরভ সামন্ত, আমি আসছি ডায়মন্ড হারবারের মগরাট থেকে। ঠিক আছে দাদা। হ্যাঁ, ধন্যবাদ।